আপনি কি আপনার পাওনাদারের নিকট থেকে একটি চেক নিচ্ছেন? তাহলে আজকে দেখে নিন কোন কোন বিষয়গুলো দেখে একটি চেক নেবেন। অন্যথায় আপনাকে চলে আসতে হতে পারে কোর্টের দ্বার প্রান্তে সামান্য একটি ভুলের কারণে। তো চলুন দেখে আসি আমরা কোন কোন বিষয়গুলো দেখে একটি চেক গ্রহণ করব। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই টাকার অঙ্ক দেখে একটি চেক গ্রহণ করি, কিন্তু আইনের ক্ষেত্রে বিষয়টি এরকমের নয়। কারণ একটি চেক গ্রহণ মানে আপনি একটি বড় দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তো চলুন দেখে আসি আমরা কোন কোন বিষয়গুলো দেখব। প্রথমেই আসি তারিখের বিষয়ে। একটি চেক যখন আপনি গ্রহণ করবেন তখন দেখবেন সেই চেকে বর্ণিত তারিখটি আপনি যেদিন চেক নিচ্ছেন সেই দিন থেকে 6 মাসের মধ্যে আছে কিনা, অর্থাৎ 6 মাস পরের কোনো চেক, অর্থাৎ আবারও বলছি, আপনার চেকে বর্ণিত তারিখ যদি 6 মাস অতিক্রম করে সেক্ষেত্রে ব্যাংক সেই চেক গ্রহণ করবে না। এরপরে আপনি কোন বিষয়টিকে দেখবেন? এরপরে দেখবেন আপনার যে টাকার অঙ্ক, সেই টাকার অঙ্কটি কথায় এবং অঙ্কে একই রয়েছে কিনা এবং সেই অংশে কোনো ধরনের কাটাকাটি ওভাররাইডিং আছে কিনা। এক্ষেত্রে আপনি টাকা নাও পেতে পারেন এবং মামলা করলেও মামলায়ও আপনি হেরে যেতে পারেন। এরপরে আমরা দেখব যিনি বা যার প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যেই অ্যাকাউন্টটি আপনি, যে চেকটি আপনি নিয়েছেন সেই যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের হোল্ডারের নামটি সঠিক রয়েছে কিনা। এরপরে আপনি দেখবেন যে স্বাক্ষরটি রয়েছে সেই স্বাক্ষর এবং ব্যাংকের যে অ্যাকাউন্টের স্বাক্ষর সেটিতে মিল রয়েছে কিনা। এই মিলে যদি গরমিল থাকে সেক্ষেত্রে আপনি আপনার টাকা নাও পেতে পারেন, এমনকি আপনি মামলায়ও হেরে যেতে পারেন। সুতরাং এই বিষয়গুলো যদি আপনি দেখে একটি চেক গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আশা করা যায় আপনি মামলায় জিততে পারেন। এর ব্যর্থ হলে আপনি মামলায় হেরে যাবেন। শুধুমাত্র আপনার একটি ছোট ভুলের কারণে শুধু আপনার টাকা নয়, আপনার টাকা, সম্মান এবং সময় সবগুলোই আপনি হারাতে পারেন। তো আসুন আমরা সতর্ক হই। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল এবং পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।